বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মানুষ এক নামে ছিলেন বুজুর্গ আলা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। তাহলে বাইজিদ বুস্তামি কার দোয়ায় এত বড় হইলেন? কার দোয়ায়? একবার অনেক সমাজের ভিতরে অনেক মৌলবীরাও মানে ঠিক মতো খাওয়ায় না। আপনারা কথা বলুন, আপনারা সবাই খাওয়ান মানবেন, শুধু মাঝে মাঝে বিস্তার চলে যায় আর মাঝে মাঝে আমার কাছে একটা কথা কইয়া লাভ নাই। পোলাবাই মানতে না, পোলাবাই খাওয়ায় না। আমি তো হুজুর কথাই বলি, আমার হুজুর ভিতরে কিছু হুজুর আছে যারা আপনারা ঠিক মতো খাবার দেয় না, কষ্ট করায় না, কিন্তু বড় বড় মুক্তি মাওলানা মুক্তি লইয়া পেয়ে গেছে। আরে বাংলাদেশ খাওয়াইলে পারে না, কমে কথা বল না, জীবন কোনোদিন কমবে না। আমি এই জন্য গ্রান্তি সহকারে বলি, আমি বলতেছি যে কে যখন হুজুর আনতে করেন যে যান, আমার বাড়িতে বলছি, গত সপ্তাহে বলছি না, মাঝে যে আপনি কাজ করবেন আপনার ছেলেরা আপনার সাথে কেমন আছে, কেমন যদি মা যদি একটা 20টা কথা একটা কথা যদি বলে আমার ছেলের জন্য একটু যদি কেমন দুঃখে আছি, তাহলে এই জায়গার ভিতরে দাঁড়ায় বললাম আমার শাস্তি যা দিবেন তাই কথা বেঁধে দেব। গ্যারান্টি সহকারে বলতে পারতেছি, কেন মা বাবার এমন খেদমত করছি, মা বাবা মুক্ত উচ্চারণ করতে পারবে না, আমাদের মৌলবী ছেলেরা আমাদের কাজটা করছে, বরঞ্চ এমন ভাবে দোয়া করে যত বড় বড় বিপদ আসে না কেন আমরা মা বাবার দোয়ার ছিলাই সব আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। এটা ডাইরেক্ট বলতেছি, কারণ আমি তো প্রমাণে দিতেছি, আমার কথা আমি বলতেছি। আরে মা বলার আগে হাজির রাখতেছি, মা বলার আগে হাজির রাখতেছি। এখনো যাইয়া পায়ের আঙুল টাইনা দিয়ে পাও টিপা দেয়, হাতগুলা টাইনা দেয়, মাথার মধ্যে চুলের মধ্যে তেল দিয়ে দেয়। আরে মা আর বাবা তো দুইটা জান্নাত। মক্কা মদিনায় গিয়ে তুমি হজ করলে লাভ কি? তোমার মক্কা মদিনা তো আল্লাহ ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা তো ঘরে দিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। তো কাবায় গিয়ে লাভ কি? কাবায় গিয়ে তুই আজ ভক্ত আসত ভক্ত সুমা দিলে আল্লাহকে বলতো পেটের ভিতরে আমি আরো বেশি জাহান্নাম দেবো। কেন? তাহলে মা বাবার খবর নাই, খোঁজ নাই, খাবার নাই, মাওলানা মন্দিরে বসে রয়েছো, হজ করার জন্য হাজির জন্য বসে রয়েছো, কোনো লাভ হবে না, নামাজে লাভ হবে না, কোনো নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কোনো কাম হবে না। যদি মা বাবা তার উপর অসন্তুষ্ট থাকে কোনো লাভ নাই। এই জন্য পিতা মাতা হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। সুবহানাল্লাহ বলেন। হযরত সুরাইস রাহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ, অনেক বড় নামাজ পড়তেছে। মা আয়েশা ঘরের মধ্যে ডাকতেছে, বাবা সুরাইস। সুরাইস চিন্তা করে নামাজ সেটা মাটাকে কি সারা দিব নাকি দিব, এই বলে তাকে সারা দেয় নাই, মা চলে গেছে। পরের দিন আবার মায় আসছে, আয়েশা ওই সুরাইস নামাজের মধ্যে, নামাজ অবস্থায় জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, বাবা জুরাইস। জুরাইস চিন্তা করলো নামাজ ছেড়ে কি মা তাকে সারা দিব কিনা, না দিয়ে আবার নামাজের মধ্যে রয়েছে, মা চলে গেছে। এর পরের দিন আবার মা আয়েশা বলে, বাবা জুরাইস। জুরাইসটা এমন একজন ব্যক্তি যিনি একজন উচ্চ